الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা, যিনি আপনাকে আমাকে জুমআর সালাত আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অজস্র সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাল্লিয়ানে কিরাম, 2024 শিক্ষাবর্ষ আমরা সমাপ্ত করেছি। 25 শিক্ষাবর্ষে পদার্পণ করতে যাব। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তির নাম।
যে শক্তির মাধ্যমে আল্লাহর ইচ্ছায় অনেক অসাধ্যকে মানুষ সাধন করতে পারে। এই শিক্ষা আমরা 3 ভাগে বিভক্ত করব। প্রথম হলো ফরজে আইন। প্রত্যেক ব্যক্তি, নর অথবা নারী, সবার জন্য যে শিক্ষা ফরজ, কোনো উপায়ে, কোনো অজুহাতে কোনো পুরুষ অথবা নারী দায়মুক্ত হবে না যতক্ষণ না এই শিক্ষা অর্জন করেছে। দ্বিতীয় প্রকার শিক্ষা হলো ফরজে কেফায়া। সমাজের কিছু লোক জ্ঞান অর্জন করেছে এবং সমাজে এসে তারা সেই জ্ঞান বিতরণ করে, এটা হলো ফরজে কেফায়া। আরেক প্রকার শিক্ষা হলো মুবাহ বা বৈধ শিক্ষা। এই 3 প্রকার শিক্ষার বাহিরে যত প্রকার শিক্ষা আছে সব হারাম, অবৈধ, নাজায়েজ শিক্ষা। এক্ষণে আসুন ফরজে আইন যে শিক্ষাটা, ব্যক্তি মাত্রই যে শিক্ষা অর্জন করতে হবে, সেই শিক্ষা মূলত 3টি বিষয়ের জ্ঞান। একটি হলো মা'রিফাতুল আবদি ওয়া রাব্বাহু, বান্দা তার রবকে চিনবে, তার খালিক, মালিক এবং মাবুদকে চিনবে। দ্বিতীয় প্রকার হলো মা'রিফাতুল আবদি দীনাহু, বান্দা তার দিন, ধর্ম এটা শিখবে। তৃতীয় প্রকার জ্ঞান হলো মা'রিফাতুল আবদি নবিয়হু আও রাসূলহু, বান্দা, প্রত্যেক বান্দাই তার নবীকে, রসুলকে এটা চিনবে, জানবে। এই 3 প্রকার জ্ঞান শিখা বাধ্যতামূলক। এই 3 প্রকার জ্ঞান দিয়ে পৃথিবীতে মানুষ চলবে এবং এই 3টি বিষয়েই কবরে গেলে তার প্রশ্ন হবে, আর হাসরের মাঠে এই 3টির আলোকেই তার বিচার হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি এই 3টা আমি জানবো না বা জানি না, এটা চলবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো মানুষকে আযাব দেব না, জাহান্নামের আযাব, যতক্ষণ না তার কাছে আমার দূত গিয়ে আমার বাণী পৌঁছে দিয়েছে। এই দূত হতে পারে তার রসুল, হতে পারে রসুলের রসুল, রসুল মানে বার্তাবাহক, হতে পারে তার নবী অথবা নবীর প্রতিনিধি। কেউ না কেউ গিয়ে তার কানে আল্লাহর পরিচয় তুলে ধরবে, দিন সম্পর্কে জ্ঞান দেবে এবং
রসুল সম্পর্কে ঈমান কিভাবে আনতে হবে, করণীয় বর্জনীয় বলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আমি একের পর এক নবী প্রেরণ করেছি, কাই লা ইয়াকুনা হুজ্জা বা'দাল্লাহ, আল্লাহর পরে যেন কেউ আর কোনো প্রকার হুজ্জত কায়েম না করতে পারে যে আমার কাছে এই ওহির বাণী পৌঁছে নাই, আল্লাহর বাণী পৌঁছে নাই, এই রকম খোরাযুক্তি দেওয়ার কোনো সুযোগ কেউ যেন না পায়। তাহলে আপনার জীবনটা গড়বে বেসিক নলেজ, আপনার রব সম্পর্কে আপনি জানবেন, আপনার দ্বীন সম্পর্কে আপনি জানবেন, আপনার রসুল সম্পর্কে আপনার জানতে হবে। আপনি মরবেন, মৃত্যুর পরে আপনার যখন মুনকার ও নাকির ফেরেশতা দ্বয় এসে সওয়াল করবেন, প্রথম প্রশ্নই হবে তোমার রবকে। ওই যে দুনিয়াতে প্রথম জ্ঞান ছিল তোমার রবের জ্ঞান, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হবে তোমার দ্বীন কি, আর 3 নম্বর প্রশ্ন হবে মাযা তাকুলু আন হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি যাকে তোমাদের কাছে রসুল করে প্রেরণ করা হইয়াছিল, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার সম্বন্ধে তোমার বিশ্বাস কি, বক্তব্য। তাহলে বোঝা গেল এটাই হলো প্রশ্ন। এবার কিয়ামতের মাঠে যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার স্বীকৃতি রূহের জগতেই নিয়েছেন, দুনিয়ায় আসার আগেই নিয়েছেন। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ক্বালু বালা, প্রত্যেকেই বলে আসছি আমরা, জি হ্যাঁ, আপনি আমাদের রব। তাই হাসরের মাঠে প্রথম এই রব মালিক আল্লাহ, তার সম্পর্কে তিনি জিজ্ঞাসা করবেন, এবং তার যত নিয়ামত দুনিয়াতে আমরা ভোগ করেছি, প্রত্যেকটি নিয়ামত আল্লাহ স্মরণ করিয়ে বলবেন, এই নিয়ামতটা কার, এই নিয়ামতটা যে ভোগ করেছো কার, এই নিয়ামতটা ভোগ করেছো কার। যখন বান্দা সবটাই বলবে যে আল্লাহ এগুলি আপনারই নিয়ামত, তখন আল্লাহ প্রশ্ন করবেন, এর বিনিময়ে তুমি রবের জন্য কি করেছো, রবের জন্য কি করেছো? এটাকে আপনাকে জবাবদিহি, আমাকে জবাবদিহি করতেই হবে। দ্বিতীয় প্রকার জ্ঞান বলছি ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো ওই জ্ঞান যা সমাজের কিছু লোক জানলেই চলবে, সবাইকে জানতে হবে না। এটা হলো শরীয়তের বিভিন্ন খুঁটিনাটি মাসলা ও মাসাইল জানা, কোরআনের বিস্তারিত তাফসির জানা, হাদিস জানা, মাসআলা জানা। এই জ্ঞানগুলির জন্য সমাজের কিছু লোক যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হবেন, তারা যদি জানে, জাতিকে সতর্ক করেন, তাহলে আদায় হয়ে যাবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, মানুষদের ভিতরে কিছু দল যদি এরকম হয়, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের গভীর জ্ঞান রাখে, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ, যখন জ্ঞান অর্জন করে আবার নিজের সমাজে যখন ফিরে আসে। জ্ঞান তো বাড়িতে বসে অর্জন করা যায় না, জ্ঞানের জন্য যেতে হয়। সেই জ্ঞান অর্জন করে বান্দা যখন ফিরে এসে তার কওমকে, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ, ফিরে এসে তার কওমকে সতর্ক করে। তাহলে এই কিছু লোক এই দায়িত্ব পালন করলে সব দায় মুক্ত হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আলেম ওলামাদেরকে আপনারা, আমরা কি মনে করি,
এরা একটা ফরজ দায়িত্ব তারা যদি আদায় না করতো সবাই এই দায়ে দায়ী হয়ে থাকতাম। সেই কাজটা কিছু লোক করতেছে, মানে আমাদের দায়িত্বটা তারা আদায় করতেছে, এই জন্য আমরা জিজ্ঞাসিত হব না। বেঁচে গেলাম কাদের মাধ্যমে? ওই আলেম ওলামাদের কারণে। দু চারজন আলেম যদি সমাজে না তৈরি হয় তাহলে সবাই দায়ী হব। ধরেন ওই যে আমরা বলি জানাজার সলাত, মাইয়িতের সলাত, তাই না? হুকুম কি? ফরজে কিফায়া। এই সমাজের একজন মানুষ মারা গেল, মুসলিম, এই সমাজের কিছু লোক যদি তার সলাতটা আদায় করে দাফন করে ফেলে, 4 তাকবীরে সলাতটা আদায় করে দাফন করে ফেলে, সব বেঁচে যাবেন। আর যদি কেউ তার সলাত আদায় না করে, তার দাফন না করে, সমাজের প্রত্যেক ব্যক্তি A to Z প্রত্যেক ব্যক্তি এই ফরজ কর্তব্যটি পালন না করার দায়ে সবাই আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। তো কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করা আল্লাহ সহজ করে দিয়েছেন, যে এটাকে ফরজে কিফায়া করেছেন। কিছু লোক শিখবে, তারা এসে জাতিকে সতর্ক করলেই হয়ে যাবে। এ কারণে আলেম ওলামাদের মর্যাদা অনেক বেশি। 3 নম্বর হলো মুবাহ, মানে দুনিয়াবি শিক্ষা যা ইসলামের সাথে সাংঘর্ষিক না। আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, এই সবগুলি ইসলাম সমর্থন করে, সবগুলিতেই কল্যাণ আছে। এই জ্ঞান আপনি অর্জন করবেন এবং এই জ্ঞান অনুযায়ী সমাজে মানুষের উপকার করবেন। এই জ্ঞান অর্জন করা আপনার জন্য বৈধ, যতক্ষণ না কুফরি হয়। যেমন জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করা হারাম, শিক্ষা দেওয়া হারাম, এটাকে আল্লাহ কুফরি বলেছেন। ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া, উস্তাদগিরি করা, শাগরেদ হওয়া, দুটাই হলো কুফরি। এইরকম ভেলকিবাজি, মানুষের চোখে ধাঁধা দিয়ে এক ধরনের প্রতারণার খেলা খেলে, যেটাকে বলে আমরা জাদু দেখাই, এই ভেলকিবাজি এটাও হারাম, এটা কুফরি। খেলতামশা শরীর চর্চার জন্য খেলাধুলা জায়েজ, কিন্তু পুরুষকে অবশ্যই তার হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাঁটুর উপরে কাপড় উঠাইয়া ফেলবে, যে খেলায় হাঁটুর উপরে কাপড় উঠাইয়া ফেলতে হবে ওই খেলা হারাম। অনুরূপভাবে দাবা খেলা শিক্ষা করা হারাম, প্র্যাকটিস করা হারাম। ক্যারাম বোর্ড খেলা শিক্ষা করা হারাম, খেলাটা হারাম। যারা আপনার লুডু খেলে তাদের খেলাটা হারাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই গুটি চাল দিয়ে যে সমস্ত খেলা খেলে তারা যেন তাদের হাতকে শুয়োরের রক্ত দ্বারা রঞ্জিত করল। তাহলে আপনি কেন খেলবেন? সাহাবী বের হয়েছেন, তো দেখতে পেলেন ওনার ভাতিজা আপনার ওই টোকা মেরে ক্যারাম বোর্ড খেলতেছে, গুটি খেলা খেলতেছে। তখন তিনি বললেন,
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ধরনের খেলা থেকে। কেননা এই খেলায় কোনো ফায়দা নাই, সময় লস হয়। এটা দ্বারা কোনো শিকারিও মরে না, কোনো উপকারও দেয় না, বরং এই টুকাটা পড়ে গিয়ে কি করে মানুষের চোখে লাগতে পারে, পাথরটা, এই ক্ষতি হতে পারে। তুমি অযথা সময় নষ্ট করবা, এটা হারাম। তখন ওই ভাতিজা থেমে গেল, চাচার কাছ থেকে রসুলের হাদিস শুনে থেমে গেল। তো চাচা ব্যস্ত হয়ে গেলেন, সাহাবী ব্যস্ত হয়ে গেলেন। কাজকর্ম শেষ করে যখন আবার ফিরছেন, দেখছেন যে ভাতিজা খেলতেছে, আবার ভাতিজা আবার ওই খেলা খেলতেছে। তখন তিনি প্রচন্ড রেগে গেলেন। বললেন, উহাদ্দিসুকা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাইছি। রাসূল নিষেধ করেছেন, উত্তা তাকযিফু, তুমি আবার সেই রাসূলের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আবার খেলতে নেমেছো। ওয়াল্লাহি লা উকাল্লিমুকা আবাদা, আল্লাহর কসম তুমি হাদিসের বিরোধিতা করেছো, তোমার সাথে জীবনে আমি কোনোদিন কথা বলবো না। এটা ছিল সাহাবায়ে কেরাম। চিন্তা করছেন, সাহাবায়ে কেরাম এই ছিল যে রসুলের নিষেধাজ্ঞা মানে নাই, সে আপন হোক তার সাথে সম্পর্ক ছেদ। আর আমরা যারা রসুলের সব কথা মানে না, ওদের সাথে আমাদের গলায় গলায় সম্পর্ক, ওদের সাথেই দুস্তি বেশি, হারামে আরাম বেশি, মজা এখানে লাগে বেশি। সাহাবী বলছেন, ওয়াল্লাহি লা ইউকাল্লিমুকা আবাদা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, যাকে বলা হয় সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নত পাগল, সবচেয়ে বেশি সুন্নতের প্রতি গুরুত্ব তিনি দিতেন। তিনি হাদিস শোনালেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা মসজিদে যদি সালাত আদায় করতে আসতে চায় তাদেরকে নিষেধ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ ফিল মাসাজিদ, মহিলারা যদি মসজিদে আসতে চায় তাদেরকে নিষেধ করিও না। তখন ওই তাবেঈ সাহাবীর ছেলে তিনি বলছেন, ওয়াল্লাহি লা নামনাহুন্না, আল্লাহর নামে কসম করে বলতেছি অবশ্যই করে বাধা দিব। তার মানে তিনি তার দৃষ্টিকোণ থেকে বলছেন। কেন? যে আঁকাবাঁকা পথ, পাহাড়ি পথ, নারীদের নিরাপত্তার ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে, তাই চিন্তা করে বলেছেন আমি নিষেধ করব। কিন্তু এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, এটা আর মাথায় ধরে নেই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন যে আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শুনিয়েছি, আর তুমি তার বিপরীতে তোমার মত প্রকাশ করেছো, আল্লাহর কসম তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা ছিল সাহাবায়ে কেরাম, এটা ছিল ইমানদারদের সম্পর্ক। আমাদের সম্পর্ক হলো স্বার্থের সম্পর্ক, অর্থের সম্পর্ক, লোভের সম্পর্ক। আমাদের সমাজে এইরকম কথাও আছে যে চাইরেনার জন্য গিয়ে রাত সাক্ষী দিয়ে আসে মিথ্যা, 5 টাকার জন্য গিয়ে বাওয়ালের রাজার দরবারে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আসছে 5 টাকা খাইয়া। এইরকম তো বহু কথাই আছে, স্বার্থপর মানুষ আছে। কিন্তু সাহাবায়ে কেরাম অত্যন্ত কঠিন ছিলেন। তো বলছিলাম
শিক্ষা, মানুষের কল্যাণে যত প্রকার শিক্ষা আছে, সেটা উদ্ভিদ শিক্ষা হোক, জীব জড়বস্তু শিক্ষা হোক, আর ডাক্তারি শিক্ষা হোক, ইঞ্জিনিয়ারিং শিক্ষা হোক, সব ধরনের শিক্ষাই ইসলাম সমর্থন করে, বৈধতা দেয়, যতক্ষণ না সে ইসলামের বিরুদ্ধে গিয়েছে। এজন্য এই শিক্ষাগুলি হলো আপনার জন্য বৈধ, আপনি করতে পারেন, কিন্তু আপনার জন্য ফরজ যেটা, সেটার প্রতি আপনার গুরুত্ব কতখানি, এটা হলো বিচার্য বিষয়। আমরা ইতিমধ্যেই 2025 শিক্ষাবর্ষের পরিকল্পনা সবাই গ্রহণ করে ফেলেছি। আমার ছেলেকে কোথায় ভর্তি করাবো, কোন স্কুলে দেব, আমার মেয়েকে কোথায় ভর্তি করাবো, ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো। জন্মের পরেই সেই সিদ্ধান্ত কিন্তু আমরা অনেকে নিয়ে ফেলি, বেঁচে থাক ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পরিকল্পনা শেষ। এবার আমরা প্রতিযোগিতায় নামছি যে একজন নাম আব্দুর রহমান, তার কামাই কত, হে যদি তার মেয়েকে বা তার ছেলেকে অমুক স্কুলে পড়াইতে পারে, মাসে বেতন হলো 12,000 টাকা, আমার কামাই কত, আমার ছেলে মেয়েকে ভর্তি করাবো যেখানে মাসে বেতন 50,000 টাকা, এইটুকু যদি না করি তাহলে আমি ওর সে পয়সাওয়ালা হইলাম কেমনে? এই প্রতিযোগিতা আমাদের মধ্যে কাজ করে। অমুকের সন্তানেরা ওই স্কুলে পড়ে, না না না, ওই স্কুলে আমার সন্তান গেলে ওরা অসুচি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, ওখানে দেওয়া যাবে না, এর চেয়ে ভালো দামি। ভালোর অর্থ কি? আমরা ভালোর অর্থ ধরেছি ভালো বিল্ডিং, ভালো থাকার জায়গা, ভালো খাওয়ার জায়গা, ভর্তি ফি 2 লাখ টাকা, 5 লাখ টাকা, মাসিক বেতন হচ্ছে 50,000, 1 লাখ টাকা, এইগুলি হলো ভালো। পড়াইব কি? জন্মের পরেই পড়াইব বাচ্চারে ও আ রস্বই, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, এটা পড়াইব। ABCD পড়াইব, 1 2 3 4 পড়াইব। আপনি দিয়ে আসলেন 1 লাখ টাকা মাসিক বেতন, আর জামার টান দিয়ে বলেন আমার মেয়ে পড়ে অমুক স্কুলে, 1 লাখ টাকা মাসে বেতন দেয়। তার মানে কি? ও জন্মের পরে গিয়েই কি করবে? মাস্টার্স করে ফেলবে, তাই না? MPhil করে ফেলবে, PhD ডক্টরেট ডিগ্রি নিয়ে ফেলবে। কি পড়বে? কি পড়বে? যেই স্কুলে দেন সেই স্কুলেই তো আপনার জন্মের পরে বাচ্চাটাকে ও আ রস্বই দীর্ঘই শিখাবে, ABCD শিখাবে, 1 2 3 4 5 শিখাবে, 1 2 3 4 শিখাবে। তাহলে আপনি আমি, আমার সন্তানের লক্ষ্য, প্রথমেই তো লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলাম, প্রথমেই তো আমি বিভ্রান্ত হয়ে গেলাম। প্রথমেই আমার উচিত আমার সন্তান তার মায়ের কাছে, আমার কাছে, বাবার কাছে, ঘরে এসে ইসলামের বুনিয়াদী শিক্ষা শিখবে, এবং এমন স্কুলে পড়াবো। স্কুল মানে বিদ্যালয়, তার আরবি বাংলা, আরবি কি? মাদ্রাসা। মাদ্রাসা আলাদা কিছু না। মাদ্রাসার অর্থ হলো, ফার্সিতে বলে দর্সগাহ, ক্লাসের জায়গা, শ্রেণী কক্ষ, পড়ানোর জায়গা। মাদ্রাসা যেই, স্কুল সেই, এটা ইংরেজি শব্দ আর ওইটা আরবি শব্দ। এই আরবি শব্দ শুনেই মনে করলেন বোধহয় এখানে বোধহয় শুধুমাত্র মানে কি করে লম্বা পাঞ্জাবি পরা যায়, আর কি করে আপনার মিলাদ পড়া যায়, খতম পড়া যায়, এইগুলি বোধহয় শিখায়। এই ধান্দা, এটা বাদ দেন। প্রত্যেক মা এবং বাবার উপরে ফরজ
সন্তানকে ইসলামের বুনিয়াদি শিক্ষা দেওয়া, প্রত্যেক সন্তান যেন কোরআন পড়তে পারে বিশুদ্ধ করে, প্রত্যেক সন্তান যেন ব্যবহারিক হাদিসগুলি মুখস্থ জানে, দৈনন্দিন জিকির আজকার, ঘুম থেকে উঠলে কোন দোয়া পড়তে হবে, কোনো কিছু খাইতে গেলে পান করতে গেলে প্রথমে কি পাঠ করতে হবে, খাওয়ার পর কি বলতে হবে, একজনকে দেখলে কিভাবে সালাম দিতে হবে, কেউ সালাম দিলে সালামের জবাবটা কিভাবে নিতে হবে, বড়কে কিভাবে শ্রদ্ধা করতে হবে, ছোটকে কিভাবে স্নেহ করতে হবে, মসজিদ কি জিনিস, সেখানে কি হয়, বাচ্চাদেরকে নিয়ে প্র্যাকটিস করাতে হবে। এইগুলি হলো মৌলিক জ্ঞান। আমি মনে করি যে আপনার ছেলে মেয়ে কমপক্ষে কোরআনের সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারা, এই একটা লম্বা সূরা পড়ায় আড়াই পারাবে আপনি এইটা, আর শেষ থেকে আরো কিছু মিলিয়ে কমপক্ষে 10 পারা যদি কোরআনের হাফেজ হয়, তারপরে নিয়ে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। ওই ছেলে যখন নামাজ পড়বে তখন কোরআন তেলাওয়াত করবে। ওই ছেলে যখন বুড়ো হয়ে যাবে, এখন না যৌবনের তরঙ্গের কারণে আল্লাহকে বলে থাকছে, এক সময় তার যখন মাজা বাঁকা হবে, কিবলামুখী হবে, তখন ওই সন্ধ্যাটা মনে চাইবে তাহাজ্জুদ পড়তে। তাহাজ্জুদের মধ্যে সে জানে কুল হুয়াল্লাহু আহাদ আর আলহামদু সূরা। এখন তাহাজ্জুদের 11 রাকাত কি করবে? বারবার এই কুল হুয়াল্লাহ পড়বে। যদি 10 পারা কোরআন মুখস্থ থাকে তাহলে এই 10 পারা সে পড়বে। আর যদি সেটা মুখস্থ না থাকে তাহলে আপনার মতো ব্যর্থ পিতা, ব্যর্থ মাথা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। ব্যর্থ, এই ব্যর্থতার কোনো হিসাব দিলেতে পারবেন না। সত্যের সন্ধানী যুবক 40 পার হয়েছে, মনটা সত্যের সন্ধানে ব্যাকুল হয়ে গেছে, ভালো ভালো স্বপ্ন দেখতে শুরু করলেন, নির্জনে চলে গেলেন বহু দূরে। সেখানে গুহায় গিয়ে আল্লাহকে ডাকতে থাকেন, খুঁজতে থাকেন। হঠাৎ করে এক অচেনা লোক এসেই বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথমেই হলো আল্লাহর পরিচয়, কিভাবে শিখতে হবে, শিক্ষার সূচনা বিসমিল্লাহ। আপনার ছেলে শিখে? সেটা শিখে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী কোনো স্কুলেও যান নাই, কোনো মাদ্রাসায়ও যান নাই, আলিফ বা তাসা কিচ্ছু চিনেন না, পড়তেও পারেন না। আছে না, আমরা বাংলাদেশি, বাংলা আমাদের মাতৃভাষা, অনেক মানুষ আছে তারা কি লেখাপড়া জানেন, কোনটা ও কোনটা আ বলতে পারে না। মাঝখানে আবার ঢুকেছিল সরে ও সরে আ, এই সরে ও সরে আর আবার গোষ্ঠী শেষ হইয়া আইসে ও আ, কারণ আসলে ফিরতে হবে, জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, মা আনা বিকারিন, আমি পড়া জানি না। যা সত্য তাই বললেন। অচেনা মানুষটা, জীবনে কোনোদিন দেখেন নাই, সেই লোকটা ধরে আল্লাহ নবী একটা চাপ দিল। চাপটা এইরকম যে নবী একেবারে ভয় পেয়ে গেলেন, যেন দম বেরিয়ে যাবে এরকম। ছেড়ে দিয়ে বললেন ইকরা, অটোমেটিক পড়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্ত হতে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব সবচেয়ে সম্মানী। আল্লাযী আল্লামাল ইনসান
আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিখিয়েছেন তা যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মালিককে আধার হলো আল্লাহ। এই যে চাপটা দিয়েছিলেন, চাপ খাইয়া 5টা আয়াত লইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে বাড়িতে খাদিজারে গিয়ে বলছে, খাদিজা গো, এটা বড় কম্বল টম্বল কিছু থাকলে দাও, এটা দিয়ে আমার চাপ দিয়ে ধরো, আমার শরীর থরথর করে কাঁপতেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপরে ভয় হচ্ছে, মানে মরে যাবো কিনা। কেন? মুহাদ্দিসিনরা বলছেন যে একটা অচেনা পুরুষ রসুলের সামনে, জীবনে দেখেন নাই, এখন সেম 40 বছরের একটা যুবক যদি 6 ফুট লম্বা হয়, আরেকজন 6 ফুট লম্বা, তার নাফ, হাই, চেস্ট সবই সমান, একই ওজন, দুজনে যদি একজন আরেকজনকে যদি চাপ দেয় তো এটা বোঝা যাবে, হজম করা যাবে। কিন্তু অচেনা মানুষ এমন জোরে চাপ দিয়েছে, এই চাপটা অস্বাভাবিক চাপ। এজন্যই আল্লাহ নবী দৌড়ে বাড়িতে গিয়ে বলছেন, আমার ভয় হয় গো। কারণ সাধারণ মানুষকে যে চাপ দেয়, এই চাপ দিলে আল্লাহ নবী বুঝতেন এটা কোত্থেকে আসা একজন মানুষ। চাপটা অস্বাভাবিক বলেই রসুল চিন্তিত হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে কিছু একটা ঘটছে। চাপের বর্ণনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধিমতী ছিলেন, তিনি বললেন, কোনো অসুবিধা নেই, চলো, একজন জ্ঞানী আছে ওয়ারাকা বিন নওফল, তার কাছে যাই, পণ্ডিত মানুষ। তার কাছে যখন গেলেন আর বিবরণ দিলেন, তখন তিনি বললেন, ও এটা সেই লোক, সেই ফেরেশতা যে মূসা এবং ঈসার কাছে এসেছিল, সেই ফেরেশতাই তোমার কাছে এসেছে। আহারে নবী, এমন এক দিন আসবে মুহাম্মদ রে, তোমাকে তোমার জনগণ এখান থেকে বের করে দেবে, তোমাকে তোমার জনগণ মানবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া মুখরিজিয়া, সত্যি কি তারা আমাকে বের করে দেবে? এটা বিশ্বাস করতে পারছিলেন না, কারণ সমাজের মানুষ সবাই তাকে আলামিন বলে বিশ্বাস করত। এত বড় বিশ্বাসী সমাজের, তাকে সমাজ থেকে কেউ বের করে দেবে? নবী ভাবতে পারেননি, বলছেন আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করেই দিবে? হ্যাঁ, তারা তোমাকে বের করে দেবে। সে সময় যদি আমি থাকতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। কি দিয়ে শিক্ষা শুরু হলো? রবের নাম দিয়ে শিক্ষা শুরু হলো, কলমের মাধ্যমে শিক্ষা শুরু হলো, আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে। সুতরাং আপনার আমার শিক্ষা যদি আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে শুরু না হয়, ওই শিক্ষায় নৈতিক গুণ সম্পন্ন মানুষ তৈরি হবে না, শিক্ষিত কিছু সনদদারি জানোয়ার তৈরি হবে। যে শিক্ষায় আল্লাহকে চিনায় না, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে না, যে শিক্ষায় মানুষকে আখিরাতমুখী করতে পারে না, ন্যায় অন্যায় বুঝতে দেয়, বুঝার ক্ষমতা দেয় না, যে শিক্ষায় মানুষের হক না হক বুঝে না, জুলুম কি এটা বুঝে না, নিজের মেয়ে কি আর অপরের মেয়ে কি পার্থক্য বুঝে না, হালাল হারামের ভেদাভেদ যে শিক্ষার ভিতরে নাই, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে জানোয়ার হওয়া ছাড়া কোনো উপায় নেই। অত বেসিক নলেজ ইসলামের করুন, আল্লাহকে পরিচয় করিয়ে দিন, আল্লাহ নবীকে পরিচয় করিয়ে দিন, ইসলামের বুনিয়াদি শিক্ষা আপনার সন্তানকে দিন। তারপরেই 25 সালে কোথায় ভর্তি করাবেন, বাহাদুরি না করে যেখানেই শালীনতা আছে, যেখানেই ভদ্রতা আছে, সেখানে গিয়ে আপনার সন্তানকে শিক্ষা দিন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে এই সত্য উপলব্ধি করে বাস্তবমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।